Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে কিন্তু মূলত ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব। আমি সবসময় চেষ্টা করি মার্কেটে কী ধরনের প্রোডাক্ট নতুন আসলো, একেবারে আপডেট টেক রিলেটেড প্রোডাক্টগুলো যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি সবার আগে। তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা মূলত কোরাই 9-10 জেনারেশনের একটা প্রসেসর দিয়ে একটা আমরা পিসি বিল্ড করবো। অনেকদিন যাবতীয় কিন্তু আমাদের কাছে আমাদের ঢাকার বাইরের একজন ছোট্ট বন্ধু পিসির জন্য আসলে অর্ডার করবে 10 জেনারেশনের কোরাই 9 দিয়ে, কিন্তু প্রসেসরটা অ্যাভেলেবল ছিল না মার্কেটে। তো আমরা যখনই প্রসেসরটা আমাদের কাছে অ্যাভেলেবল হলো আমরা জানিয়ে দিলাম, আর সাথে সাথে কিন্তু সে অর্ডার করে দিল। তো আজকে যে পিসিটা বিল করব এটা হলো শুভ ভাইয়া, থাকে হলো নোয়াখালীতে। নোয়াখালী শুভ ভাইয়ের জন্য একটা গেমিং পিসি বিল করব 1,70,000 টাকার মধ্যে। যাদের বাজেট এরকম আছে 1,70,000 টাকা, তারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। আশা করতেছি এ থেকে আপনাদের ভালো একটা ধারণা হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের আজকের ভিডিওতে কিন্তু 2-3টা আনকমন প্রোডাক্ট থাকবে যেগুলো আমার আগের কোনো ভিডিওতে ছিল না। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবেন না। যারা ফার্স্ট টাইম হাসান ব্লগস দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে কিন্তু আমার করা এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমি আপলোড দিব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, শুভ ভাইয়ের জন্য গেমিং পিসিটা আমরা কী দিয়ে বিল করবো যদি আপনাদেরকে বলতে যাই, প্রথমেই কিন্তু বলতে হবে প্রসেসরের কথা। এই পিসিতে কিন্তু আমরা ইউজ করবো 10 জেনারেশনের কোরাই 9 আনলকড একটা প্রসেসর, যে প্রসেসরের মডেল নাম্বার হলো 10850K। আর মূলত এটা কিন্তু মার্ভেল অ্যাভেঞ্জার্স এডিশন আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা গেমসের নাম, যদিও আমি গেমস তেমন একটা ভালো খেলি না, তারপরে আমরা সবাই জানি এই প্রসেসরটার জন্য কিন্তু আমরা অনেকদিন যাবতীয় ওয়েট করতেছিলাম। তো এই প্রসেসরটা যারা কিনবেন তারা কিন্তু প্রসেসরের সাথে দুইটা জিনিস আপনারা একেবারে ফ্রি পেয়ে যাবেন। প্রথমত এরকম একটা পোস্টার পেয়ে যাবেন, মার্ভেল অ্যাভেঞ্জার্সের এই একটা পোস্টার আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু আপনারা চাইলে যারা গেমিং করেন তাদের রুমে কিন্তু আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন। এটা একটা স্টিকারের মতো। আচ্ছা, আর এই পাশাপাশি কিন্তু আপনারা এই গেমসটা অনলাইন থেকে ডাউনলোড করার জন্য, জেনুইন যে গেমটা, রিয়েল গেমটা আপনারা ডাউনলোড করার জন্য কিন্তু কোডটা পেয়ে যাবেন। তার মানে আপনাদের আর এটা গেমটা কিনতে হবে না। তবে প্রসেসরের সাথে কিন্তু গেমটা ইনক্লুডেড না, সেজন্য এই বক্সের মধ্যে কিন্তু লেখাই আছে গেমস নট ইনক্লুডেড। আচ্ছা ঠিক আছে। তো এই প্রসেসরটা যদি একটু স্পেসিফিকেশন বলি, প্রসেসরের মডেল হলো 10850K, আর এটার বেস স্পিড থাকবে 3.6 আপ টু 5.2 পর্যন্ত। মূলত এটা 20 MB ক্যাশের একটা প্রসেসর। আর এই প্রসেসরটাতে কিন্তু আমরা ম্যাক্সিমাম র্যাম ইউজ করতে পারবো 128 GB, এবং ম্যাক্সিমাম আমরা গ্রাফিক্স ইউজ করতে পারবো 64 GB। তো এর থেকেও বেশি যারা জানতে চান এই প্রসেসরটার সম্বন্ধে, আপনাদের কিন্তু অবশ্যই গুগলে সার্চ করতে হবে। আমি শুধু বলে রাখবো এই প্রসেসরটাতে দেওয়া আছে 10 কোর এবং 20 থ্রেড। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যারা 3950 মানে AMDর 3950 প্রসেসরটা দিয়ে আপনারা গেমিং করতে চান, তার থেকেও কিন্তু ভালো পারফরমেন্স পাবেন ইন্টেলের এই প্রসেসরটা দিয়ে। তো মূলত যারা ইন্টেল লাভার আছেন গেমিংয়ের জন্য, তাদের জন্য আমার মনে হয় এতদিনে ইন্টেল একটা ভালো প্রসেসর আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এই প্রসেসরটার জন্য কিন্তু একটা মাদারবোর্ড ইউজ করব। যদি আমি মাদারবোর্ডের কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের Z490 ভীষণ জি, আনকমন একটা মাদারবোর্ড। এবং এটাও কিন্তু ফার্স্ট টাইম আমার চ্যানেলে এটা নিয়ে কোনো ভিডিও নাই। এটা কিন্তু 490 চিপসেটের একটা মাদারবোর্ড, এবং মাদারবোর্ডের বক্সটা প্রথমে হাতে নিয়ে যেটা মনে হচ্ছে এটা কিন্তু অসম্ভব ভালো একটা বিল কোয়ালিটি হবে মাদারবোর্ডটা। এবং এই মাদারবোর্ডে কিন্তু বেশ অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা এর ব্যাক সাইডে কিন্তু দেখতে পাবো। তো মোটামুটি এই মাদারবোর্ডটা দিয়ে আমরা পিসিটা বিল করব। 10 জেনারেশনের প্রসেসর দিয়েই কিন্তু এই মাদারবোর্ড আমরা ইউজ করতে পারবো। কেউ যদি 9 জেন ইউজ করতে চান এই মাদারবোর্ডে, সেটা কিন্তু সাপোর্টই করবে না। অনলি 1200 সকেটের 10 জেন প্রসেসরের জন্য কিন্তু এই বোর্ডগুলো তৈরি। তবে গিগাবাইটের এই ভীষণ জি 490 মাদারবোর্ডটা আমার মনে হয় অনেক অনেক ভালো হবে যারা বিশেষ করে গেমিং করতে চান। এবং এই পিসিতে আমরা র্যাম ইউজ করবো টাফ র্যাম, থার্মালটেকের টাফ র্যাম 8 GB 3200 মেগাহার্টজের দুটা র্যাম কিন্তু আমরা ইউজ করতেছি 16 GB। তো আরেকটা জিনিস বলে রাখি, যারা ওভারক্লকিং করতে ভালোবাসেন কিংবা টুইকিং করতে চান, তারা কিন্তু এই র্যামটা খুবই বেশি পছন্দ করেন। তো বন্ধুরা, আমরা 8 GB 3200 মেগাহার্টজের টাফ র্যাম দিয়েই কিন্তু 8 GB র্যাম দিয়ে কিন্তু এই পিসিটা বিল করব। আচ্ছা, এরপরে যদি আমি এসএসডির কথা বলি, এই পিসিতে কিন্তু আমরা এসএসডি ইউজ করবো কোরসায়ারের MP510 480 GB
তার মানে 480 জিবি কিন্তু আমরা স্টোরেজ পাবো এই NVMe M.2টা ইউজ করলে। আর এটার মধ্যে কিন্তু কোনো এক্সট্রা হার্ড ডিস্ক আমরা দিচ্ছি না, যেহেতু 500 জিবি মোটামুটি ওনার জন্য এনাফ। আচ্ছা, এরপরে যদি আমরা পাওয়ার সাপ্লাইয়ের কথা বলি, এই পিসিতে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করবো। ওটা দেখতে পাচ্ছেন টাপ পাওয়ারের GF1 ARGB 850 ওয়াটের একটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন জাপানিজ ক্যাপাসিটর ইউজ করা হয় এগুলোর মধ্যে, এবং এটা কিন্তু 10 বছরের ওয়ারেন্টি, 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটার মধ্যে কিন্তু আপনার RGB লাইটিং আছে, তো এই পাওয়ার সাপ্লাইটাও কিন্তু থাকছে। আর এর পাশাপাশি বন্ধুরা শুভ ভাইয়ের পিসিতে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করবো আইগেম GeForce এর RTX 2070 সুপার একটা গ্রাফিক্স কার্ড, মূলত DDR6 এর 8GB। এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু বেশ জনপ্রিয় বর্তমানে যারা গেমিং করেন তাদের জন্য। তো গ্রাফিক্স কার্ডটা ওনার চয়েস ছিল, আমাদের কাছে কিন্তু ছিল এক পিস, সেটা দিয়ে কিন্তু পিসিটা বিল করে দিব। তো আশা করতেছি 8GB দিয়ে ভালো মানের গেমিং কিন্তু শুভ ভাই করতে পারবে। আচ্ছা, এই কার্ডটা যাদের লাগবে তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো 2070 কার্ডের পরে আমরা যদি বলি, এই পিসিতে কিন্তু আমরা ইউজ করবো একটা কুলার, লিকুইড কুলার। আপনারা দেখতে পাচ্ছেন কুলার মাস্টারের মাস্টার লিকুইড ML240 RGB। এটা মূলত টুইন ফ্যানের একটা লিকুইড কুলার, কুলার মাস্টারের বেশ জনপ্রিয় একটা মডেল। তো এই লিকুইড কুলারটা কিন্তু আমরা দিচ্ছি এই পিসির মধ্যে। আর এরপরে ফাইনালি যদি আপনাদেরকে আমি এই পিসিতে আমরা যে কেসটা ইউজ করবো এটা সম্বন্ধে একটু স্পেশালি বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ইনুইনের একটা কেসিং 101, যেটার মডেল টাফ মিড টাওয়ার কেস। ইনুইনের কেস দিয়ে এর আগে আসলে পিসি বিল করা হয়নি, তবে এটা কিন্তু একটা ভালো মানের কেস, যেটাতে আপনারা মোটামুটি ভালো এয়ার ফ্লো কিন্তু পাবেন। আমি যদি এই কেসটা সম্বন্ধে আপনাদেরকে একটু স্পেশালি বলি, সাইডে কিন্তু আমরা টেম্পার্ড গ্লাস পেয়ে যাব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই কেসিংটাতে আমরা যদি একটু সাইড প্যানেলটা আপনাদেরকে খুলে দেখাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই প্রথমত সাইড প্যানেলটা আমি হাতে নিয়ে যেটা দেখলাম, এটার মধ্যে কিন্তু একটা ডিজাইন করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে এবং সাইডে কিন্তু এই সেম ডিজাইনটাই করা থাকবে। এবং এটার পাশাপাশি আমরা এই ভিতরে কিন্তু এই যে জায়গাটা আছে, এখানে কিন্তু এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেসিংয়ের মধ্যে পেয়ে যাবেন। আর এই বক্সটা যদি আমরা খুলি, এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই টাফ গেমিংয়ের যে এলিয়েন্স একটা স্টিকার এবং এই যে লোগোটা, এটা কিন্তু এখানে লাগানো যাবে। তো এইটা মোটামুটি স্টিকারের মতো এরকম লাগানো থাকবে, এবং এখানে উপরে একটা RGB স্ট্রিপ থাকবে, সেটা আপনাদের কিন্তু দেওয়াই থাকবে বক্সের মধ্যে। আপনারা কিন্তু সেটা লাগিয়ে নেবেন, এবং টোটাল জিনিসটা যখন এখানে আমরা কানেক্ট করবো তখন কিন্তু লাইটিংটা বেশ সুন্দর হবে এবং এটা জ্বলবে। আর বেশ বড়সড় একটা কেসিং, এটার মধ্যে ATX, এবং আপনারা কিন্তু চাইলে লিকুইড কুলার আমরা ইউজ করবো এখানে, এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিন্তু এটা উপরে আলাদা বক্স করা। আর সামনের কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে ইনুইন লেখাটা, এই লোগোটা কিন্তু জ্বলবে, এটা লাইটিং হবে। এবং পাওয়ার সুইচটা এই যে এইখানে দেওয়া আছে, অনেকে হয়তো এটা সুইচ খুঁজে পাবেন না, এখানে এই সুইচটা দেওয়া আছে পাওয়ার সুইচ। আর ব্যাক সাইডের কথা যদি বলি, পিছন সাইডে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করেই কিন্তু এয়ার ফ্লোর জন্য একটা খাঁজ করা আছে, এই যে এই জায়গাটাতেই কিন্তু বাতাস কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে। তো ইনবিল্ট অবস্থায় কিন্তু এই ক্যাচিংটার মধ্যে আসলে ফ্যান দেওয়া নাই, আমাদের ফ্যান এটাতে অ্যাড করে নিতে হবে। তো আমরা এই চেসিসটার মধ্যে কিন্তু এক্সট্রা কুলার ইউজ করব। আপাতত যে প্রোডাক্টগুলো আমাদের সামনে আছে এগুলো দিয়ে পিসিটা রেডি করতেছি। তো শুভ ভাইয়ের টার্গেট ছিল 1,50,000 থেকে 60-এর মধ্যে, কিন্তু কস্টিং কিন্তু আসলে আমরা ওভার করে ফেলেছি। 1,70,000-এর মতো আমাদের অলরেডি কস্টিং হয়েছে। তো যাদের বাজেট 1,70,000 টাকা, এবং যাদের পছন্দ কোরাই 9-এর 10 জেনারেশনের এই প্রসেসরটা 10850, তারা কিন্তু চাইলে এরকম একটা পিসি বিল করতে পারেন। বাজেট আসবে 1,70,000 টাকার মতো। আর আমরা আশা করতেছি শুভ ভাইয়া অবশ্যই এটার মধ্যে কিছু এক্সট্রা কুলার এবং আরও যদি র্যাম উনি আপগ্রেড করে নিতে পারেন তাহলে কিন্তু ভালোই গেমিং করতে পারবেন। আর বন্ধুরা যারা ওয়েট করতেছিলেন কোরাই 9-এর 10 জেনারেশনের একটা বিল্ডের জন্য, আশা করতেছি আপনাদের কাছে এই ভিডিওটা বেশ ভালো লাগবে। আর যারা চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে কোনো রকম সাবস্ক্রাইব কিংবা লাইক না দিয়ে চলে যান, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা একটা সেকেন্ডের একটু কষ্ট করে যদি একটা লাইক দিয়ে দেন তাহলে হয়তো আমার এই ভিডিওগুলো ইউটিউব আরও অনেকের মাঝখানে ছড়িয়ে দেবে। তো বন্ধুরা আপনারা সবাই যারা সবসময় ভালোবাসেন, যারা সবসময় চান হাসান ভাই আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসুক, তারা কিন্তু অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না। আর যাদের এরকম একটা পিসি লাগবে তারা কিন্তু চাইলে ক্রিয়েটাস কম্পিউটারে চলে আসতে পারেন, মাল্টিপ্লান সেন্টারের লেভেল 7 75657 এই শপে কিন্তু আমি সবসময় আসি আপনাদের জন্য। আর সবসময় চেষ্টা করি যখনই নতুন কোনো প্রোডাক্ট আসবে আমি যেন একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারি। আরেকটা ইনফরমেশন, আমার কাছে কোর্সারের আরেকটা কেচিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু এটা পছন্দ ছিল, এই কেসটাও কিন্তু আমার স্টকে আছে। আপনাদের যাদের লাগবে তারা কিন্তু চাইলে এই কেসটাও কিন্তু নিতে পারেন। তো বন্ধুরা মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ফুল ভিডিওটা দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসতেছি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।